আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। আমাদের আজকের লিড নিউজটি শিরোনাম, বিনিয়োগ ছাড়াই নিউমোরিং টার্মিনালের কর্তৃত্ব পাচ্ছে ডিপি ওয়ার্ল্ড। লিখেছেন সৈয়দ মিজানুর রহমান ও সোহাগ কুমার বিশ্বাস। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বড় কোনো বিনিয়োগ ছাড়াই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আধুনিক ও লাভজনক নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে চলছে। আরব আমিরাত ভিত্তিক বন্দর ও লজিস্টিক্স কোম্পানি দুবাই পোর্টস ওয়ার্ল্ডের কাছে টার্মিনালটির কর্তৃত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় সরকারের পক্ষে কাজ করছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের সবচেয়ে আধুনিক এই টার্মিনালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে নির্মিত। এনসিটির মূল অবকাঠামোতে ব্যয় হয়েছে 737 কোটি টাকা। পরবর্তী সময়ে টার্মিনালের ব্যাকআপ সুবিধা ও কন্টেইনার হ্যান্ডলিং সরঞ্জাম কেনায় আরো বিপুল অর্থ ব্যয় করে বন্দর কর্তৃপক্ষ। সব মিলিয়ে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এনসিটিতে সরকারি বিনিয়োগ প্রায় 2,712 কোটি টাকা। বন্দর বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য জাফর আলম জানান, আধুনিক প্রযুক্তি সম্পন্ন টার্মিনাল এনসিটি পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের যন্ত্রপাতি বর্তমানে রয়েছে। শুধু সফটওয়্যার ও আইটি ব্যবস্থা আধুনিকায়ন এবং দক্ষ জনবল নিয়োগ দেওয়া ছাড়া এখানে নতুন কোনো বিনিয়োগের জায়গা নেই। তবে এই টার্মিনালটির ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দিতে সরকারের পক্ষে কাজ করছে পিপিপি কর্তৃপক্ষ। তারা তাদের ওয়েবসাইটে দাবি করেছে, এই টার্মিনালে আরো $205 মিলিয়ন বিনিয়োগ করবে ডিপি ওয়ার্ল্ড। বিনিয়োগের নির্দিষ্ট খাত বিষয়ে কিছু উল্লেখ নেই সেখানে। বন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ফ্যাসিস্ট শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী খন্দকার মাসরুর হোসেনের বিরুদ্ধে 2,000 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগ ওঠে দুবাইয়ে। আরব আমিরাতের মানি লন্ডারিং এর তদন্তে শাশুড়ি ফ্যাসিস্ট হাসিনার নাম চলে আসার শঙ্কা থেকে সে দেশের সরকারকে ম্যানেজ করতে উঠে পড়ে লাগে সরকার। এক পর্যায়ে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক টার্মিনাল এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় তখন। পুরো এই প্রক্রিয়াটির তদারকি করেন সালমান এফ রহমান, যা এগিয়ে নেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৎকালীন মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া, পিপিপি অফিসের সিইও ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান মিয়া এবং আরব আমিরাতের তখনকার রাষ্ট্রদূত আবু জাফর। 2023 সালের 12 জুন পিপিপি প্ল্যাটফর্মের বৈঠকে পিপিপি অফিসের সিইও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের তখনকার সচিব মোস্তফা কামাল এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত চূড়ান্ত করে বিষয়টি মিটিং নোটসেও সংযুক্ত করেন। সেই থেকে এনসিটির সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের নাম জড়িয়ে যায়। আওয়ামী লীগ পতনের পর অন্তর্বর্তী সরকার ও পরবর্তী সময়ে নির্বাচিত বিএনপি সরকার এই বিদেশি কোম্পানির প্রস্তাব ফিরিয়ে না দিয়ে বরং দ্রুত এটি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিতে কাজ চালিয়ে যাচ্ছে। ডিপি ওয়ার্ল্ড বিষয়ে আমার দেশের সঙ্গে কথা হয় চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সঙ্গে। তিনি জানান, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রক্রিয়া তার সময় থেকেই শুরু হয়। শুরুতে প্রতিষ্ঠানটিকে অপারেটর হিসেবে দায়িত্ব দেওয়ার কথা ছিল। সেক্ষেত্রে ডিপি ওয়ার্ল্ড সেবা দেওয়ার বিনিময়ে বন্দর থেকে নির্ধারিত অঙ্কের সার্ভিস চার্জ পেত, ঠিক যেভাবে বর্তমানে চিটাগং ড্রাই ডক কিংবা এর আগে সাইফ পাওয়ার টেককে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু পরে চুক্তির কাঠামো পরিবর্তন করে প্রতিষ্ঠানটিকে কনসেশনিয়ার হিসেবে দেখানো হয়। এর ফলে হিসাবটা পুরোপুরি উল্টে যাবে। অপারেটর হিসেবে যেখানে প্রতিষ্ঠানটিকে সেবার বিনিময়ে বন্দর একটি সার্ভিস চার্জ দিত, কনসেশনিয়ার হিসেবে সেখানে আমদানি ও রফতানিকারকদের কাছ থেকে আদায় করা অর্থ প্রথমে ডিপি ওয়ার্ল্ডের অ্যাকাউন্টে জমা হবে। বছর শেষে সেই আয়ের একটি নির্দিষ্ট শতাংশ বন্দর পাবে। মোহাম্মদ শাহজাহানের মতে, এতে বন্দর বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। কারণ একটি টার্মিনালে শুধু কন্টেইনার ওঠানো নামানো থেকেই আয় হয় না, এর বাইরে আরো বিভিন্ন ধরনের সেবা ও কার্যক্রম থেকে উল্লেখযোগ্য রাজস্ব আসে। কনসেশন চুক্তির আওতায় এসব আয়ের বড় অংশই কনসেশনিয়ার প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে নেগোসিয়েশন কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চুক্তি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি, তবে ডিপি ওয়ার্ল্ড একটি প্রস্তাব দিয়েছে। মূলত এই প্রস্তাবের ওপরই পর্যালোচনা চলছে। এতে দেখা গেছে, এটি কেবল বাণিজ্যিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদে বন্দরের রাজস্ব কাঠামো, আর্থিক সক্ষমতা এবং
প্রশাসনিক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে বাধ্য। এই চুক্তির ফলে বন্দরের প্রধান রাজস্ব উৎস স্টোরেজ রেন্টের একটি বড় অংশ অপারেটরের কাছে চলে যাবে। বিপরীতে নজিরবিহীনভাবে পরিচালন সংক্রান্ত উল্লেখযোগ্য ব্যয় বন্দর কর্তৃপক্ষের ওপর বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব অনুযায়ী টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানকে প্রতি 20 ফুটের কন্টেইনার থেকে যে গড় আয় হবে তার ভিত্তিতে ধাপে ধাপে রয়্যালটি দিতে হবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রতি 20 ফুটের কন্টেইনারে গড় আয় $105 কম হলে $42.50 রয়্যালটি দিতে হবে, আর গড় আয় $210 বা তার বেশি হলে রয়্যালটি বেড়ে হবে $141.50। এভাবেই বিভিন্ন তালিকা ভিত্তিক ট্যারিফ স্ল্যাব তৈরি করে রেভিনিউ শেয়ারিং মডেল প্রস্তাব করেছে ডিপি ওয়ার্ল্ড। কিন্তু একই রকমের অন্যান্য পিপিপি প্রকল্প যেমন লালদিয়া ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের ক্ষেত্রে প্রতি টিইইউ কন্টেইনারে ফিক্সড রেভিনিউ মডেলই বিবেচনায় নেওয়া হচ্ছে। অনুমোদিত আরএফপিতেও প্রতি টিইইউ নির্দিষ্ট রেভিনিউর শর্তই রাখা হয়েছে। কিন্তু ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনায় নতুন করে রেভিনিউ শেয়ারিং পদ্ধতির দাবি করা হয়েছে। ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব অনুযায়ী 20 ফুটের প্রতি কন্টেইনারে গ্রস রেভিনিউ $120 হলে বন্দর পাবে $58.50। এই টাকার মধ্যেই বন্দরকে $41.32 পরিচালন ব্যয় বহন করতে হবে। এই টাকা বাদ দিলে বন্দরের হাতে থাকবে মাত্র $17.18 নিট মার্জিন। বর্তমান আর্থিক মডেল $120 আয় হলে পরিচালনা ও পরিবর্তনশীল আয় বাদ দিয়েও বন্দরের মার্জিন থাকছে $65.25। চট্টগ্রাম বন্দরে মোট 4টি টার্মিনাল আছে। এগুলো হলো জেনারেল কার্গো বার্থ, নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, চিটাগং কন্টেইনার টার্মিনাল ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। সবচেয়ে বড় টার্মিনাল জিসিবি, এটিতে জেটি আছে 6টি, এনসিটিতে 4টি, সিসিটিতে 2টি ও পিসিটিতে 3টি। আকারে দ্বিতীয় অবস্থান হলেও আধুনিক প্রযুক্তির কারণে অপারেশনের দিক থেকে এগিয়ে আছে এনসিটি। 2025-26 অর্থ বছরে 6টি জেটি নিয়ে জিসিবি 465টি জাহাজ পরিচালনা করেছে। বিপরীতে 4 জেটির এনসিটি পরিচালনা করেছে 781টি জাহাজ। এক বছরে সিসিটিতে ভিড়েছে 238টি আর পিসিটিতে 122টি জাহাজ নোঙর করেছে। জিসিবির 6টি জেটি আলাদা 6টি বার্থ অপারেটর প্রতিষ্ঠান পরিচালনা করছে। সাইফ পাওয়ার টেকের সহায়তায় এনসিটি পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। শুধু এনসিটি নয়, কয়েক ভাগে ভাগ করে পুরো বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানগুলোর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। বিদেশি প্রতিষ্ঠানের আড়ালে আবার রয়েছে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান। তারা বিদেশি অপারেটরদের লোকাল এজেন্ট হয়ে টার্মিনালগুলোর নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা আটে। এই পরিকল্পনার প্রথম শিকার হয় পিসিটি। চট্টগ্রাম বন্দরের টাকায় ভৌত অবকাঠামো নির্মাণ করার পর পিসিটিকে তুলে দেওয়া হয় সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের হাতে। রেড সির লোকাল এজেন্ট শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজের মালিকানাধীন প্রতিষ্ঠান SHR শিপিং। পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগের ব্যবসায়িক অংশীদার আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান মেডিটেরিয়ান শিপিং কোম্পানি। নির্মাণাধীন লালদিয়াচর কন্টেইনার টার্মিনালের বাংলাদেশি অংশীদার QNS কন্টেইনার সার্ভিসের মালিক হাসিনার নিকটাত্মীয় ও আওয়ামী লীগ নেতা নুরুল কায়ুম খান। বন্দরের সক্ষমতা বাড়াতে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কথা বলা হলেও বন্দরের টার্মিনালগুলো যাতে আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণে থাকে এমন পরিকল্পনায় সাজিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। সেই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। অভিযোগ উঠেছে এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিতে অগ্রণী ভূমিকা পালন করছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান। বিদেশি প্রতিষ্ঠান নিয়োগের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছেন তিনি। সম্প্রতি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন এনসিটির অপারেশনে নিয়োজিত বেশিরভাগ যন্ত্রাংশের মেয়াদ শেষ হয়ে গেছে। বর্তমানে প্রয়োজনের তুলনায় 70% যন্ত্রাংশ সচল আছে। অল্প কিছুদিনের মধ্যেই এই সক্ষমতা 50% নেমে আসবে। এই সংকট কাটাতে নতুন যন্ত্রপাতি কিনতে 3 থেকে 4 হাজার কোটি টাকার প্রয়োজন এবং সময় লাগবে 3 থেকে 4 বছর। তবে চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জানান, এনসিটির জন্য প্রয়োজনীয় প্রায় সব ভারী যন্ত্রপাতি তার সময় মাত্র 3 থেকে 4 বছর আগে কেনা হয়েছে। বিশেষ করে 2022 সালে টার্মিনালটিতে 4টি কি গ্র্যান্টি ক্রেন এবং 4টি রাবার টায়ার্ড গ্র্যান্টি ক্রেন যুক্ত করা হয়েছে।
সব মিলিয়ে গত কয়েক বছরে প্রায় ২,৫০০ কোটি টাকা ব্যয়ে ১৪টি কিউসিজি এবং ৩৩টি আরটিজি ক্রেন সহ আধুনিক সব সরঞ্জাম নিজস্ব অর্থায়নে কেনা হয়েছে। বিনিয়োগের কোনো জায়গা না থাকার পরও কেন ডিপি ওয়ার্ল্ডের হাতে এই টার্মিনাল দেয়া হচ্ছে জানতে যোগাযোগ করা হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ, একই সঙ্গে পিপিপি কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও মহেশখালী অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। তাকে লিখিতভাবে প্রশ্ন রাখা হয়, বিনিয়োগের সুযোগ যেখানে নেই সেখানে কিভাবে $২০৫ মিলিয়ন নতুন বিনিয়োগ করা হবে। আমার দেশের প্রশ্নের উত্তরে তিনি জানান, আন্তর্জাতিক বন্দর কার্যদক্ষতা সূচকে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৩৬০-এর ঘরে থাকায় রফতানি প্রতিযোগিতা বাড়াতে অধিক সক্ষম ও অভিজ্ঞ আন্তর্জাতিক অপারেটর দিয়ে কন্টেইনার টার্মিনাল পরিচালনা করার উদ্যোগ স্বাভাবিক বিষয়। আমার দেশের অনুসন্ধানে বাংলাদেশের ডিপি ওয়ার্ল্ডের স্থানীয় এজেন্ট হিসেবে ফারহান লজিস্টিক্স নামে একটি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে। জানতে চাইলে প্রতিষ্ঠানটির এমডি আব্দুল হান্নান জানান, তারা সবে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়েছেন, তাই এখনই বিনিয়োগ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারবেন না। এই ছিল আমার দেশ লিড নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।